বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত দেশবাসী, করোনা ভাইরাস বাংলাদেশে তার তাণ্ডব লীলা শুরু করেছে। 70 বছর বয়স্ক একজন প্রবীণ মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশ করোনা ভাইরাসের মৃত্যুর তালিকায় আজকে নাম লেখালো। পরম করুণাময় মহান আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। ইতিমধ্যে করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য সরকার যত সিদ্ধান্ত নিয়েছে, দেশবাসী এবং প্রবাসীদের উচিত এই সিদ্ধান্তকে সমর্থন করা এবং দেশ এবং জাতির স্বার্থে এগিয়ে যাওয়া। বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন, এই মুহূর্তে যারা প্রবাসী ভাই বন্ধু যারা রয়েছেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, যদি আমাকে ফলো করেন যারা, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকলো যে আপনি দেশে যাওয়ার পর আপনার পরিবারের সাথে দেখা করবেন না, বন্ধুবান্ধবের সাথে দেখা করবেন না, কারো সাথে দেখা করবেন না। দেশকে নিরাপদ রাখতে গিয়ে, আপনার পরিবারকে নিরাপদ রাখতে গিয়ে, আপনার বাচ্চাদেরকে নিরাপদ রাখতে গিয়ে, আপনার এলাকাকে নিরাপদ রাখতে গিয়ে আপনি 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই আইনটা আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ আপনি 14 দিন একবারে একা থাকতে হবে। হোম কোয়ারেন্টাইন এটা হলো একটা আন্তর্জাতিক একটা আইন। এটা শুধু আমাদের বাংলাদেশ সরকার করে নাই, এটা পৃথিবীর প্রত্যেকটা দেশে রয়েছে। এবং ইতালির দিকে, ফ্রান্সের দিকে যদি থাকান, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, ওমান, এই আইন প্রত্যেক জায়গায় রয়েছে। সংযুক্ত আরব আমিরাত আজকে থেকে ঘোষণা করেছে যে আরব আমিরাতে যারা ঢুকবেন, যারা ভিজিটার্স, যারা এই মুহূর্তে আরব আমিরাতে যারা ঢুকবেন, তারা অবশ্য 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা এই আইন অমান্য করবে তাদের জরিমানা হবে। এই আইনটা বাংলাদেশে আপনার বেশি করে আপনারা মেনে নিতে হবে। দয়া করে প্রতিটা এলাকার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা মনে রাখবেন যে হোম কোয়ারেন্টাইনে থাকলে যে আপনি অসুস্থ, এই ধরনের কোনো কথা নেই। আপনি 14 দিন পরে নিজেকে সুস্থ প্রমাণ করবেন এবং দেশ এবং জাতিকে নিরাপদ রাখার জন্য প্রবাসীরা এগিয়ে আসতে হবে। আশা করি প্রিয় প্রবাসীরা আমার এই কথাটা রাখবেন। 14 দিন আপনি আলাদা রুমে থাকবেন, আলাদা ঘরে থাকবেন, আলাদা কক্ষে থাকবেন। আপনার খাবার, থালা, বাসন, গ্লাস, প্লেট সব কিছু আলাদা থাকবে। আপনার ওয়াশরুম আলাদা থাকবে, আপনার বাথরুম আলাদা থাকবে। দয়া করে প্রবাসী ভাই বন্ধুরা যারা রয়েছেন, 14 দিন মনে করবেন যে আপনি 2 বছর, 3 বছর, 4 বছর, 1.5 বছর, অনেক দিন আপনি দেশের বাইরে ছিলেন। এই 14 দিন আপনার পরিবারকে হেফাজত রাখার জন্য, আপনার এলাকাকে নিরাপদ রাখার জন্য এই 14 দিন সরকারকে সহযোগিতা করুন, দেশকে ভালোবাসুন, এই আইনের প্রতি আপনারা শ্রদ্ধা রাখুন। তার পাশাপাশি সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ভাবে প্রবাসীদের পক্ষে একটা অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের প্রবাসীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে আসতে পারবে না। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের চাকরির সমস্যা হচ্ছে। এই ধরনের সমস্যার মাঝেও তারা বেঁচে আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা দেশ ঘোষণা করেছে যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সময় মতো ফিরে আসতে পারবেন। টিকিট, ভিসা জটিলতা তারা সমাধান করে নিবে। কিন্তু একটা বিষয়, এটা বাংলাদেশ সরকারের হাতে রয়েছে। বাংলাদেশ সরকার এই মুহূর্তে প্রবাসীদের জন্য এই ঘোষণা যদি দেয়, তাহলে প্রবাসীরা শান্তিতে গড়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রবাসীদের বিভিন্ন ধরনের ব্যাংকের লোন রয়েছে। অনেকে ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়েছেন, অনেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লোন নিয়েছেন, অনেকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়েছেন। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ছোট্ট আকারে 1 লাখ টাকা, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার মতো লোন নিয়েছেন অনেক প্রবাসীরা। কিন্তু ঠিকমতো তারা এখন ফিরে আসতে পারছে না। তারা যদি চাকরি না করে, তারা যদি আবার প্রবাসে ফিরে না আসে, তাহলে যদি আপনার ঋণ কেমন করে দিবে, লোন কেমন করে দিবে? তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশে যখন বন্যা দেখা দেয়, দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, অনেক ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদেরকে আপনি ভর্তুকি দেন এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে বন্যার সময়, বিশেষ করে বাংলাদেশে যখন বন্যা হয়, তখন আপনি বিগত বছরে 2-3 বার আপনি ঘোষণা দিয়েছেন যে বন্যার সময় কোনো এনজিও, কোনো ব্যাংক যেন প্রবাসীদের আপনার দুর্গত এলাকার মানুষকে যেন আপনার কিস্তির জন্য তাগদা না দেয়। মাননীয় প্রধানমন্ত্রী
প্রবাসীদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি, এই মুহূর্তে আমাদের বাংলাদেশকে করোনা ভাইরাসে আক্রান্ত দুর্যোগপূর্ণ বাংলাদেশ হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রবাসীদের বেলায় বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী, অনেক এনজিও, অনেক ব্যাংক, অনেক আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রবাসীরা লোন নিয়েছে। প্রবাসীরা কিস্তি দিতে পারবে না। যতদিন পর্যন্ত করোনা ভাইরাসের জন্য বাংলাদেশে প্রবাসীরা আটকা রয়েছে, তাদের কিস্তি স্থগিত করা হোক। আমি বলবো না মওকুফ করা হোক, তারা কিস্তি দিতে পারবে না, তাদেরকে এই সুযোগটা দেওয়া হোক। এই প্রবাসীরা মান সম্মান নিয়ে যেন গড়ে থাকতে পারে। কিস্তির টাকার তাকদার জন্য যেন তাদেরকে হয়রানি করা না হয়, পুলিশি হয়রানি করা না হয়। তাদেরকে যেন ব্যাংক থেকে, এনজিও থেকে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রবাসীদেরকে যেন হয়রানি করা না হয়। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, এই বক্তব্যটা, এই আহ্বানটা, এই আবেদনটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা পৌঁছে দেন। মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে প্রবাসীদেরকে এই সহযোগিতাটা করুন। প্রবাসীরা যতদিন বাংলাদেশে থাকবে, তাদেরকে যেন ঋণের জন্য, কিস্তির পয়সার জন্য যেন তাগদা দেওয়া না হয়, কোনো ধরনের হুমকি দুমকি দেওয়া না হয়, কোনো ধরনের মামলা মোকদ্দমার ভয় যেন দেখানো না হয়। আপনি একটা ঘোষণা দিন, আপনার ঘোষণার অপেক্ষায় আমরা থাকলাম। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীরা আপনার সাথেই রয়েছে, আপনি প্রবাসীদের সাথে রয়েছেন। প্রবাসী বান্ধবী সরকার, আশা করি প্রবাসীদের এই সমস্যাটার সমাধান করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ, প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ।